खुदा भीति यार इश्क़े मुस्तफ़ा इल्म আমল শুদ্ধির প্রচেষ্টা শরীয়ত তরিকাতের চিন্তাধারা এসবের সমষ্টি মদনী মুযাকারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। পুস্তিকা জিয়া দুরুদ সালামের পৃষ্ঠা নাম্বার 2 থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো, কিয়ামতের দিন মানুষদের মধ্যে আমার অধিকতর নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার প্রতি অধিকারে দুরূদ শরীফ পড়বে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মুল্লুদা 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 সময় মুল্লুদা জীবনের এই সময় ফুরিয়ে যাবে, জীবনের এই সময় ফুরিয়ে যাবে, আসবে না ফিরে সে আর তো কোনো দিন। মুল্লুদা 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 সময় মুল্লুদা সময় মুল্লুদা সময়। আমি মোহাম্মদ সাকিব হোসেন। আমির আহলে সুন্নতের কাছে আমার জানার ছিল, যখন কারো অফিস টাইম চলে সে সময় মোবাইল ইউজ করা বা নিজের ব্যক্তিগত কাজ করা কতটুকু শরীয়ত সম্মত? ডিউটি টাইমিংয়ের মধ্যে মোবাইল ব্যবহার করা অথবা কোনো ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকা শরঈভাবে কতটুকু সঠিক? প্রশ্নটা হলো মোবাইল ফোন নিয়ে। কিছু চাকরি এমন আছে যাতে মোবাইল ব্যবহার করলে অফিসের কাজে ব্যাঘাত ঘটবে, আবার কিছু চাকরির ক্ষেত্রে ডিউটি এমন হয় যাতে মোবাইল ফোনে কোনো ব্যাঘাত ঘটে না। তাছাড়া সেখানকার রীতি কি, যেখানে সে কাজ করছে, এভাবে এর বিভিন্ন দিক দেখার পরই মাসআলা বের হবে সে সঠিক কিনা। যেমন প্রাইভেট প্রতিষ্ঠানে পাহারাদার হিসেবে কাজ করা, সেখানে কাজই হচ্ছে বসে থাকা, সুতরাং তার পাহারার মধ্যে কোনো ব্যাঘাত ঘটবে না। অনুরূপভাবে কেউ তাসবিহ পড়ছে বসে বসে, তাতে সমস্যা নেই। আচ্ছা, এখানে তো বসে আছে, তবে কেউ যদি গার্ড হয় আর সেখানে শত্রুর ভয় থাকে, সেক্ষেত্রে তো তাকে খুবই অ্যালার্ট থাকতে হবে। তবে সেও বসে থাকে, শুয়ে থাকে, যদিও অনেক জায়গায় বসার অনুমতি থাকে, তবে ঘুমিয়েও যায়। সুতরাং পরিস্থিতি সাপেক্ষে কাজ করতে হবে। এক্ষেত্রে করণীয় হলো, চাকরির যে পজিশনে আপনি কাজ করেন সেই বিষয়টি দারুল ইফতা আহলে সুন্নাতের কাছ থেকে জেনে নিন।
অন্যথায় সাধারণত ডিউটিতে এমন অসংখ্য কাজ রয়েছে যেগুলোতে হাতে না নেওয়াই উচিত মোবাইল। ডিউটি সম্পর্কে আমি আলোচনা করছি, আর একটি দৃশ্য আমার মাথায় ঘুরপাক করছে। আমি একবার অন্য কোনো রাষ্ট্রে ছিলাম যেখানে নিয়মকানুন অনেক কঠোর, তবে মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে সবাই আত্মসমর্পণ করে দিয়েছে। পূর্বে হজে দেখেছি যে কেউ যদি ক্যামেরা নিয়ে আসতো আর ক্যামেরা দিয়ে ছবি তুলতো, তাহলে পুলিশ তার ক্যামেরা নিয়ে ভেঙে ফেলতো, বন্ধ করতো না, ভেঙে ফেলতো। এখন শরীয়ত কি বলে ভেঙে ফেলার ক্ষেত্রে, আমি সে বিষয়ে আলোচনা করব না, জাস্ট ভেঙে ফেলতো যাতে কেউ এটা না করে। আচ্ছা, এখন মোবাইল চলে এসেছে, পুলিশ হাতিয়ার রেখে দিয়েছে, সৈন্যরা হার মেনে নিয়েছে, এখন তাওয়াফরত অবস্থায়ও সেলফি তুলতে থাকে। কেউ বাধাও দেয় না, কেউ নিষেধও করে না। কাউন্ট করলে 100% যদি নাও হয়, তবে 100-র মাঝে অর্ধেকের চেয়েও বেশি মোবাইলের মাধ্যমে বিশেষ জায়গাগুলোতে কিছু না কিছু করতে থাকে। এখন মোবাইল ফোন জীবনের একটি অংশ হয়ে গিয়েছে। এটা ব্যতীত কোনো অপশনই নেই। আমি এও দেখেছি যে ইমামও এতে আসক্ত। কোথাও আমি একবার কোনো মসজিদে নামাজ পড়ছিলাম ইমাম সাহেবের পিছনে, তো সালাম ফিরিয়েই তিনি মোবাইল দেখা শুরু করে দিলেন। আল্লাহুম্মা আনতা সালাম পড়ার কথা ছিল, বাস। এখন কথা হলো, এটা ছাড়া কোনো অপশনই নেই। পাহারাদারদের ব্যাপারে আপনি একটু আগে বলেছিলেন যে প্রাইভেট প্রতিষ্ঠানের পাহারাদার। ঘটনা শোনাতে যাচ্ছিলাম আপনাদের। জি হ্যাঁ, সেই দেশের সিকিউরিটি গার্ডের কথা আমি বলছি, যে দেশ নিয়মের ক্ষেত্রে খুবই কঠোর, যথেষ্ট পরিমাণে। সেখানে সিকিউরিটি হিসেবে একজন বসা ছিল এবং মোবাইলে খুবই ব্যস্ত ছিল। আর যারা মোবাইলে ব্যস্ত থাকে তারা কখনো হাসে, কখনো সিরিয়াস হয়, কখনো মুস্কি হাসে একা একা। যাই হোক, সে গেটে বসা ছিল। আমি কিছুক্ষণ সেই গেট দিয়ে যাওয়া আসা করি, আর সেই বেচারা এতটাই ব্যস্ত ছিল, যদি কেউ তার মোবাইল নিয়ে চলেও যায় সে বলতেই পারবে না হয়তো। সেখানে এ ধরনের কিছু হয় না। তবে জেনারেল কথা বলছি যে সে সিকিউরিটি হয়েও তার কোনো হুঁশ ছিল না যে কেউ যদি অন্যদিকে কিছু করতে চায় তাহলে সহজেই করে ফেলতে পারবে। অথচ সে এমনভাবে বসা ছিল যেন ভিতরে কেউ যেতে না পারে। সম্ভবত এমন কোথাও বসছিল, আফসোস। আচ্ছা, এ ধরনের দৃশ্য আরও দেখেছি। এখন তো সারা পৃথিবী জুড়েই এমন যে মোবাইল, যে কোনো ডিউটি হোক না কেন, এখন মোবাইল নিয়ে লেগেই থাকে। এখন এর জাদুর প্রভাব এত যে আল্লাহ রহম করুন, নামাজেও এটা মন বসতে দেয় না। এখন খুশু আর খুদু কোথায়, এর মধ্যেই মন পড়ে থাকে যে অমুকের মেসেজ আসার কথা ছিল, জানি না এসছে কিনা, নামাজ শেষ করে দেখতে হবে। হতে পারে নামাজের মধ্যেই অনেকে পকেটে হাত ঢুকিয়ে দেয়, আরে আরে আমি তো নামাজে আছি, স্মরণে চলে আসে। বাপা, আপনি এয়ার স্টাফদের হয়তো দেখেছেন যারা বিমানে সার্ভিস প্রদান করে। আপনি তাদের মোবাইল ফোন ব্যবহার করতে হয়তো কখনো দেখেননি। 8 ঘন্টার ফ্লাইট হোক কিংবা 10 ঘন্টার ফ্লাইট, অথচ প্যাসেঞ্জারের মোবাইল ব্যবহারের সুযোগ আছে, নেটের ব্যবস্থা আছে। তারা জানে যে মোবাইল ও নেটের সুবিধা আমাদেরও আছে, কিন্তু তারা স্ক্রিন থেকে, মোবাইল থেকে দূরে থাকে। আর তারা তাদের সার্ভিস 10 ঘন্টা 12 ঘন্টা যতটুকু আছে, প্লেনের ভেতর প্যাসেঞ্জার প্রবেশ থেকে প্যাসেঞ্জার বাইরে বের হওয়া পর্যন্ত তারা ব্যস্ত থাকে। এই ক্ষেত্রে বিশেষভাবে পাহারাদারদের কথা বলেছেন যে পাহারাদার তাসবিহ পাঠ করে সে তো নজর রাখবে। তবে খুবই ঠিক কথা বলেছেন, যদি তারা মোবাইল ফোন দেখে তাহলে কে এলো কে গেল বলতেও পারবে না। বিশেষ করে গানম্যান যারা আছে, আমি তাদের দেখেছি যে গানম্যান গান রেখে নিজের মোবাইলে এতটাই ব্যস্ত যে কেউ তার গান নিয়ে তাকে মেরে হেঁটে পালিয়ে যায়, তাতেও অবাক হওয়ার কিছুই নেই। তার হাতিয়ার ছিনে নিয়ে তাকে হত্যা করে, পরবর্তীতে যাকে হত্যা করার করতে পারবে, এতটাই মোবাইলে ব্যস্ত থাকে। ঠিক বলেছেন। অনুরূপভাবে অফিসের মধ্যে ওয়াইফাই থাকে, যা সাধারণত ওই ধরনের লোক যারা নিজের মোবাইলে নেট ব্যবহার করে না, কারণ টাকা লাগে, তো তারা অফিসে গিয়ে কোম্পানির সেই নেট ব্যবহার করে। সেই নেট দিয়ে নিজের প্রয়োজনীয় বস্তু ডাউনলোড করে আপলোড করে ইচ্ছামতো। অথচ কোম্পানি যে ওয়াইফাই তাদের দিয়েছে তা কোম্পানির কাজে ব্যবহারের জন্য দিয়ে থাকে, না নিজের ব্যক্তিগত কাজের জন্য দিয়ে থাকে। এই ক্ষেত্রে রীতি রেওয়াজের বিষয়টি আপনি উল্লেখ করেছেন। এখানে উপস্থিত হাজার ইতিকাফকারী এমন আছে যারা হয়তো এর সাথে জড়িত।
আর দর্শকদের মাঝে হয়তো অনেক আছে যারা এর সাথে জড়িত। সুতরাং এই যে রীতি রেওয়াজ, এটা কিভাবে বুঝতে পারবে যে এখানে আমি পার্সোনাল কাজে ব্যবহার করতে পারবো আর পার্সোনাল ব্যবহার করা যাবে না? আর বাস্তবে এমন অসংখ্য জায়গা রয়েছে যেখানে কোম্পানির কাজে ডিস্টার্ব হয়, বিশেষত ওয়াকফের যে প্রতিষ্ঠানগুলো আছে তাতেও আরও সতর্ক থাকা উচিত। আমার এই ব্যাপারে কিছুটা অনুমান এভাবে হয় যে কখনো কোনো রুমের পাশ দিয়ে যেতে হলে যেখানে ওয়াকফের প্রতিষ্ঠানের চাকরিজীবী আমাদের বসা থাকে, যখনই তাদের পাশে দিয়ে যায় দৃষ্টি পড়লে তো আচ্ছা আমরা তো দেখে নিয়েছি, তাদের দৃষ্টি হয়তো পরে পড়েছে। দেখবেন তাদের প্রতি দৃষ্টি পড়তে তৎক্ষণাৎ নিজের ফোন লুকিয়ে নিবে, যেমন ব্যবহার করছে তৎক্ষণাৎ লুকিয়ে ফেলবে। তখন সে বুঝে যায় যে অমুক আমাকে দেখে নিয়েছে মোবাইল ব্যবহার করা অবস্থায়। সুতরাং এই ক্ষেত্রে হতে পারে সে নিয়মিত বাইরে গিয়েও মোবাইল ব্যবহার করছে। এমতো অবস্থায় কিভাবে ফয়সালা করবে, ব্যবহার করব নাকি করব না? কাজে সমস্যা থাকে অনেক ক্ষেত্রে। দারুল ইফতাহ আহলে সুন্নাতের সাথে আমার এই বিষয়ে কথাবার্তা হয়েছিল। কাজে অসংখ্য ত্রুটি থাকে অনেক সময়। এই ব্যাপারে আপনি যদি সংশোধনের জন্য শুধু এতটুকু ইরশাদ করতেন যে ম্যাক্সিমাম যদি ব্যবহার না করে তাহলে কি কল্যাণকর নয় ডিউটি টাইমিংয়ে? ব্যক্তিগত প্রতিষ্ঠানে তো মালিক থাকে কিংবা অন্য কেউ থাকে, এর শিডিউলও হয়তো আছে যে এত সময় করতে পারবে, এর চেয়ে বেশি করতে পারবে না। তাছাড়া ওয়াকফের প্রতিষ্ঠানগুলোতেও প্রশ্নের সম্মুখীন হতে হয়, বরং ওয়াকফের প্রতিষ্ঠানে আরও বেশি প্রশ্ন করে। মুফতি সাহেবই কোনো সমাধান বলে দিন। প্রকৃত বিষয় তো এটাই যে প্রথমত কর্মচারীদের স্পষ্টভাবে এই বিষয় বলা থাকে, আর স্বভাবতই প্রাইভেট কোম্পানির মালিক বা উচ্চপদস্থ কোনো কর্মকর্তাই তা বলে। দ্বিতীয়ত রেওয়াজ যদিও থাকে তা অল্প ব্যবহারের ক্ষেত্রে হবে। যেভাবে মানুষ মগ্ন থাকে, যে পরিমাণ ব্যস্ত থাকে, তা সাধারণত রেওয়াজের বাইরে গিয়েই হয়ে থাকে। সুতরাং কোনো জরুরি কাজ থাকলে, কোনো জরুরি মেসেজ চেক করতে হলে কিংবা ব্রেক টাইমে কোনো কিছু দেখতে চাইলে অনেক জায়গায় এগুলোর পারমিশন থাকে। এমন নয় যে লাগাতার আপনি মোবাইলে ব্যস্ত থাকবেন কিংবা আপনি হোয়াটসঅ্যাপ নিয়ে বসে আছেন আর সেখানে ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিচ্ছেন, ব্যক্তিগত বিষয়াদি সেখানে আলোচনা করছেন। সুতরাং এমন অনুমোদন কোথাও নেই, যেমনটা বর্তমানে আমাদের এখানে সচরাচর হচ্ছে। কাজে অল্প সময়ের ব্যক্তিগত যে কাজগুলো রয়েছে 2-1 মিনিট হোয়াটসঅ্যাপ করে নিলেন কিংবা কারো কল চলে এলে তার উত্তর দিয়ে দিলেন, তো এগুলো তো হতে পারে। তবে নিজের সময়ের অধিকাংশ সময় সেখানে ব্যয় করা কিংবা দীর্ঘ সময় সেখানে ব্যয় করা এর কোনো অনুমোদন থাকে না। একটি ক্যালকুলেশন আমরা করেছিলাম, হয়তো আমাদের দর্শকদের কাজে আসবে, আর এটি আমি ব্যক্তিগতভাবেই ক্যালকুলেট করেছি। কোনো এক জায়গায় 1000 এমপ্লয়ি বা কর্মচারী আছে, আর প্রত্যেক এমপ্লয়ি 12 মিনিট মোবাইল ফোনে যদি এমন ব্যবহার করে যার অনুমতি নেই, সুতরাং 1000 মানুষ যদি এইভাবে 12 মিনিট করে ব্যবহার করে তাহলে প্রায় 12,000 মিনিট হবে প্রতিদিন। আর এটা যদি আপনি হিসাব করেন তাহলে 3 লাখ মিনিট হবে এক মাসে। এখন যদি সেই 1 মিনিটে 10 টাকা পারিশ্রমিক থাকে, চুক্তিপত্রের মধ্যে 10 টাকার কাজ কম করেছে, সুতরাং এভাবে প্রায় 30 লাখ হয়ে যায় কোম্পানির লোকসান। যদি এভাবে সম্পূর্ণ স্টাফদের ক্যালকুলেট করা হয় তাহলে, আর যদি দুজন ব্যক্তি মনে করে আমার এই 10-12 মিনিটে কি হবে, 400-500 স্টাফ থাকে, 2000 স্টাফ থাকে, তারা সবাই মিলে যদি 10-12 মিনিট এইভাবে মোবাইল ফোনে ব্যবহার করে তাহলে সবাইকে একত্রিত করে হিসাব করেন যে মিনিট আর ঘন্টা কত হয়, অতঃপর সেই কোম্পানির লস কেমন হয় তা অনুমান হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। একটি প্রশ্ন এটাও যে কোনো আলিমের দিনের যদি কোনো ভুল অনুভব হয় তখন একে কিভাবে সংশোধন করা যায়? প্রশ্নকারী বললেন, আমি চেষ্টা করেছি, তখন আলিম সাহেবের এই বিষয়টি অনেক খারাপ লাগে। তখন তিনি এ ধরনের কথা বললেন যে একজন আলিমকে একজন আলিমই বুঝতে পারবেন। হ্যাঁ, এই বিষয়টা খুবই নাজুক একটা বিষয়। আলিমের সংশোধনের বিষয়ে জনসাধারণের চিন্তাভাবনা না করা উচিত। আলিমের স্বতন্ত্র একটা সম্মান রয়েছে। এখন আমরা যা ভুল মনে করছি, হতে পারে তার কাছে এর কোনো ব্যাখ্যা আছে, এর ভিত্তিতে সে এই কাজ করছে, কিন্তু অন্যের কাছে ভুল মনে হচ্ছে। সুতরাং আলিমের সম্মান এতেই যে কোনো কিছুকে কেন্দ্র করে তাকে প্রশ্নবিদ্ধ না করা, সরাসরি ভুল না ধরা। অবশ্য কেউ যদি আলিমের ভুল ধরিয়ে দেয়, সেই মুহূর্তে আলিম সাহেবের তাকে অগ্নিশর্মা হয়ে ধমকানো, এটা হলো
লোকদের কাছ থেকে দূরে সরিয়ে দেয়া। এও না করা উচিত। ভুল যদি থাকে তাহলে ঠিক করে নিন, না থাকলে ভালোবেসে বুঝিয়ে দিন। এর মধ্যেই ফায়দা আছে, আখিরাতেও ফায়দা আছে। দুনিয়াবি ফায়দা হলো এর মাধ্যমে সম্মান বৃদ্ধি পায় ব্যক্তির। অন্যথায় একজনকে যদি আপনি ধমকান তাহলে না জানি কতজনকে সে গিয়ে শেয়ার করবে যে অমুক মৌলানা ধমকিয়েছে, অথচ সে এমন এমন কাজ করেছে আর আমি সংশোধনের চেষ্টা করেছি। শুকরিয়া আদায়ের পরিবর্তে সে আমার উপর রেগে গেল। তাছাড়া সে সাধারণ মানুষ, যে কোনো কিছু বলতে পারে। আপনার মানহানি, গীবতের সূচনা, গুনাহের সূচনা। সুতরাং এতে উত্তম এটাই যে আপনি ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিন, আর ভুল থাকলে মেনে নিন, অন্যথায় ভালোভাবে তাকে বুঝিয়ে দিন। দ্যাটস অল। আল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম। আযযা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের জীবনকে নিয়ে ভেবে দেখি যে আমাদের জীবনে এমন কি কোনো ওমরা, এমনকি কোনো মনোমুগ্ধকর মদিনার উপস্থিতি, এমনকি কোনো দান সদকা, এমনকি কোনো জাকাত, এমনকি কোনো কল্যাণ, এমনকি কোনো ইবাদত আমাদের জীবনে আছে যা শুধু আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠ অন্তরে ইখলাসের সাথে করেছি। অর্থাৎ এমন ইবাদত যার গোপনীয়তা শুধু আর শুধু আল্লাহ ও বান্দার মাঝে এমনভাবে রয়েছে যা না অন্য কারোর সাথে আলোচনা হয়েছে, না কেউ তা জানে। আমাদের জীবনে কোনো ওমরা এমনও হওয়া উচিত যা না আমরা কাউকে বলেছি, না সেখানে গিয়ে সেলফি জাতীয় বিষয়ে নিজেকে জড়িত করেছি। কোনো ওমরা আমাদের জীবনে এমনও হওয়া উচিত যাতে কোনো প্রকারের কোনো প্রদর্শনী নেই, কোনো প্রচারণা নেই, কোনো ভিডিও নেই। এমন নেকি যা শুধু আল্লাহ ও তার বান্দাতেই সীমাবদ্ধ। আমির আহলে সুন্নাতের নিকট প্রশ্ন, আপনার অভিমত এ ব্যাপারে কি? এমন কোন নেকি আছে কিংবা কি কি হতে পারে যা শুধু আল্লাহ ও তার বান্দার মাঝেই থাকবে আর অন্য কেউ এই বিষয়ে জানবে না? নেকি তো সেটি যা আল্লাহর জন্য করা হয়। কারোর সাথে ভালো করলে তা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় সেটাও তো নেকি হবে, তাই না? জিজ্ঞাসিত ক্ষেত্রে বিষয়টি খুবই জটিল যে প্রত্যেক কাজেই প্রদর্শনী করা, আত্মঅহংকার, লৌকিকতা এখন শামিল থাকে। আগে যদিও ছিল কিন্তু এখন অনেক বেড়ে গেছে। এতটাই বেড়েছে যা বলার মতো না। তবে লোকদের বোঝানোর জন্য খুবই ভালো পদ্ধতি, কখনো কোনো নেকি লোকদের এমনও করা উচিত যা শুধু আল্লাহর জন্যই হবে, লোক দেখানোর জন্য হবে না। তাছাড়া এমন অসংখ্য নেকি হয়েও যায় বান্দার মাধ্যমে সে নিজেও সেই বিষয়ে বলতে পারে না। এমন অসংখ্য নেকি আছে যাতে লৌকিকতার চান্স কম থাকে। যেমন ফরজ 5 ওয়াক্ত নামাজ যে পড়ে, সাধারণ মানুষ যখন জানবে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা তার প্রতি এতটা প্রভাবিত হবে না যতটা প্রভাবিত হবে যখন জানবে অমুক তাহাজ্জুদ পড়ে। আরে তাহাজ্জুদ নফল, আর সে তাহাজ্জুদ গুজার। সুতরাং এই তাহাজ্জুদে রিয়া ও অহংকারের আক্রমণ অনেক বেশি। এভাবে ভাবলে তো অনেক কিছু। তারপরও নামাজের মধ্যে তো রিয়া আসে, আর অনেক বেশি আসে। অনেক সময় অনেকে ফুলে উঠে, তবে নিজে ফোলা অর্থাৎ অন্তরে এর খেয়াল আসা লৌকিকতার, সেটা হলো ভিন্ন বিষয়। আর এরকম চাওয়া যে মানুষের কাছে আমার নেকি প্রকাশ পাক এবং মানুষ আমার প্রশংসা করুক, রিয়ার সংজ্ঞা হলো নিজের ইবাদতের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নেয়া, শ্রদ্ধার পাত্র হওয়া কিংবা সম্পদ অর্জন করা। এটা হচ্ছে রিয়া ইবাদতের ক্ষেত্রে। সুতরাং সাধারণত মানুষ কিছুটা ভান ধরে। যদি কেউ দেখে তখন নামাজে এভাবে কিছুটা ভালোভাবে দাঁড়াবে, কেউ না দেখলে নামাজের মধ্যেই দুনিয়ার হিসাব নিকাশ চলতে থাকে।
অনুরূপভাবে আরও অনেক কিছু আছে। কেউ নাত শরীফ পড়ছে, দোয়া করছে, আর কেউ তাকিয়ে আছে, সেক্ষেত্রে অত্যন্ত খুশু ও খুজু, একাকী সে বিষয়টা থাকে না। সর্বোপরি নিজের নিয়তের ব্যাপারে ভাবা উচিত। সেক্ষেত্রে বেশ কিছু ইবাদতের অবস্থা হয়তো জেনে যাবেন যে সুস্থ বিবেকের অধিকারী, যে আমাকে এখানে সচেতন হতে হবে, এখানে হতে হবে, এখানে হতে হবে, প্রত্যেক জায়গায় সচেতনতার প্রয়োজন, সব দিকে পিচ্ছল আর পিচ্ছল। সত্য কথা এটাই, কারণ রিয়া যে আছে এটি পিঁপড়ার চেয়েও ধীর গতিতে চলে, মানুষের আমলে প্রবেশ করে। অকারণে তো নিজের আমল প্রকাশ করা উচিত নয়, কেননা এর মধ্যেও অনেক শঙ্কা থাকে। হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মোহর অর্থাৎ সিল লাগানো অবস্থায় আমলনামা নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, এই আমলটি কবুল করে নাও, এই আমলটি রেখে দাও। ফেরেশতাগণ আরজ করবে, তোমার ইজ্জতের শপথ, আমরা তাই লিখেছি যা সে করেছে। আল্লাহ পাক ইরশাদ করবেন, তোমরা সত্য বলেছ, তবে তার আমল আমার সন্তুষ্টির জন্য ছিল না। আজ আমি শুধু সেই সব আমল কবুল করব যা শুধু আমার সন্তুষ্টির জন্য করা হয়েছে। সাদেকা খয়রাত শুধু আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য করুন, অন্যথায় লোক দেখানোর জন্য ব্যয় করার ব্যাপারে সূরা নিসা ইরশাদ হয়েছে, والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا। সহজ তরজমায় কোরআন কানজুল ইরফান। আর সেই সকল মানুষ যারা নিজের সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে, আর না আল্লাহর প্রতি ঈমান রাখে, না কিয়ামত দিবসের প্রতি, সুতরাং তাদের জন্য কঠোর শাস্তি বার্তা। আর যার বন্ধু শয়তান হয়, তো কত ঘৃণিত বন্ধু তার হল। সুতরাং দান সাদাকা আল্লাহর পথে ব্যয় করার ক্ষেত্রে রিয়ার চান্স অনেক বেশি থাকে। লোকেরা জানুক অমুক ব্যক্তি অনেক দানশীল, অনেক দান করে, অনেক দানশীল ব্যক্তি। হ্যাঁ, ভিতরে ফুলেছে। আপনি নিজের সম্পদের জাকাত দিয়ে কার প্রতি ইহসান করেছেন ভাই? জাকাত তো আপনার উপর ফরজ ছিল, না দিলে আখিরাতে ফেঁসে যেতেন। এক্ষেত্রেও অনেকে অনেক বাহানা অবলম্বন করে, নিজেকে উপরে তুলে নাই নেই শেষ হয়ে গেছে বিতরণ করে দিয়েছি এ ধরনের কথা বলে, অথচ পরে সেই তাকে জাকাতের টাকা প্রদান করে। এটাও যে তারা জাকাত প্রদান করে, অন্যথায় জাকাত প্রদান নাকারীদেরও একটা সংখ্যা রয়েছে। যদি সকলেই জাকাত দেয়, মনে করুন আমাদের দেশের সকলেই যদি জাকাত প্রদান করে আর যথাযথভাবে জাকাতের হকদারদের নিকট জাকাত পৌঁছে যায়, তাহলে হয়তো দারিদ্রতা শেষ হয়ে যাবে। ধনীদের কাছে এত সম্পদ আছে, অনেকে কোটি কোটি টাকার মালিক, অনেক সম্পদ, কিন্তু জাকাত দেয় না। আর যারা জাকাত দেয় তাদেরও অনেকে এমন রয়েছে যাদের জাকাত সঠিক জায়গায় পৌঁছাতে পারে না, এদিক সেদিক চলে যায়, ভুল মানুষের কাছে চলে যায়, প্রফেশনাল ভিখারি হয়তো এসে নিয়ে যায়, আর তারা এদেরই বিতরণ করে। সর্বোপরি আমাদের অবশ্যই রিয়া থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আত্মপ্রশংসাও এতে রয়েছে। কেউ ওমরা বা হজ করেছে, এখন লোকদের বলার মাঝে কিংবা লোকদের জানার মাঝে এইভাবে তো সমস্যা নেই, তবে কথা হলো বলছেন কেন, এ ব্যাপারে ভেবে দেখুন। নিজেই বলছেন নিজ থেকে, কি চাচ্ছেন? এখানে একটু ভেবে দেখার বিষয় আছে। যদি এজন্য বলে থাকেন যে মানুষ হাজী সাহেব বলবে, প্রভাবিত হবে, দোয়ার জন্য তোষামত করবে, এমনটাও হয়। যেমন হাফিজে কুরআন যদি নিজেকে হাফিজ না বলে, তাহলে ক্ষতি কি হবে? আপনি কেন বলছেন যে আমি হাফিজ?
অর্থাৎ নামের সাথে হাফিজ লাগানো গুনাহ নয়, তবে নিয়ত তো দেখতে হবে যে কেন লিখছেন হাফিজ। আপনি লোকদের কেন বলছেন আমি হাফিজ? আরে কন্ট্রোলই হয় না, লোকদের বলতেই হয় হাফিজ সাহেব। এটা শুনলেই ভালো লাগে, ক্লান্তি চলে যায়। হাফিজ সাহেব দোয়ায় স্মরণ রাখবেন। হাফিজ সাহেব এটা কখনো বলবে না যে আরে আমার মুখ ফসকে বের হয়ে গেছে, আমি হাফিজ হয়েছিলাম তবে এখন নই। যাক, এটা না বলাই উচিত, কারণ ভুলে যাওয়ার ব্যাপারে আলাদা এক শাস্তি বার্তা আছে। সর্বোপরি কথা হলো, ব্যক্তি নিজের ফজিলত কেন নিজের মুখে বলবে? সে নিজেকে হাজি বলছে, জায়েজ আছে, এদেশে প্রচলন আছে, তবে কেন বলছে? যদি এ নিয়তে বলে যে লোক হাজি সাহেব বলে সম্বোধন করবে, সম্মান দেখাবে, ভালো জায়গায় বসাবে, দোয়ার দরখাস্ত করবে, এগুলো অনেক ভালো লাগে অনেকের। মানুষ সম্মান করলে তখন তো ভালোই লাগে, মানুষ প্রভাবিত হবে এবং নেককার ভাববে আমাকে। সুতরাং সর্বপ্রথম দেখতে হবে কেন বলছি নিজেকে হাফিজে কোরআন অথবা আলিমে দ্বীন কিংবা মুফতি ইসলাম, এসব বলার নিয়ত দেখতে হবে। অন্যথায় যেমনটা আলা হজরত রহমতুল্লাহ আলাই হাদিস শরীফ উদ্ধৃত করেছেন যে নিজেকে বলবে আমি আলিম, সে জাহিল। আর যদি আলিম হওয়া এজন্য প্রকাশ করে যেন মানুষ আমার কাছে মাসআলা জিজ্ঞাসা করে, মুফতি সাহেব এজন্য প্রকাশ করে যে নিজের মুফতি হওয়াকে যেন মানুষ মাসআলা জিজ্ঞাসা করে, নির্দেশনা নেয় শরঈ বিষয় দিতে, ইসলামী উপদেশ গ্রহণ করে এবং আমাদের কাছে এসে দ্বীন শিখে, এগুলো ভালো নিয়ত, এতে সওয়াব পাবে। অন্যথায় মুফতি সাহেব হজরত হজরত করে মানুষ পিছনে ঘুরবে, এটা ভয়ানক নিয়ত। আমরা কারো নিয়তের উপর আক্রমণ করব না, তবে কথা হলো প্লাস মাইনাস উভয় ক্ষেত্রেই আছে। আল্লাহ করুক অন্তরে গেথে যাক আমার কথা। বুখারী শরীফের হাদিস শরীফে হজরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে প্রসিদ্ধি তলব করে কিয়ামতের দিন তার ত্রুটিগুলো প্রসিদ্ধি পাবে, অর্থাৎ তার ত্রুটি প্রসিদ্ধ করা হবে। আর যে ব্যক্তি লোক দেখানোর জন্য আমল করবে, মহান আল্লাহ পাক তাকে এর প্রতিদান দিবেন। হযরত বিশর হাফি রহমতুল্লাহ আলাই এর উক্তি ইমাম গাজালি উদ্ধৃত করেন, আমি এমন ব্যক্তি দেখিনি যে প্রসিদ্ধি তলব করেছে আর তার দিন বরবাদ হয়নি এবং তার অদৃষ্টে লাঞ্ছনা আসেনি। অর্থাৎ ইবাদতের মাধ্যমে, নেকির মাধ্যমে যে প্রসিদ্ধি লাভ করবে, এটা তার জন্য অত্যন্ত ভয়ানক বিষয়। মানুষ বাহাবা দিবে, সম্মান করবে, সামনে বসায়, দোয়ার জন্য বলে, দোয়া করায়, হজরত হজরত বলে পিছনে পিছনে ঘুরে। কেউ চমৎকার পংক্তি লিখেছেন, তৈবা কে জানে ওয়ালে তুঝে দেতা হু দুআয়ে, तैबा के जाने वाले तुझे देता हूँ दुआएं, दरे मुस्तफ़ा पे जाकर जहां को भूल जाए। সমগ্র জাহানকে ভুলে যাব, সেলফি ছাড়ব না, যদিও বা সবুজ গম্বুজ কিংবা কাবার দিকে পিঠ ফিরাতে হয়, সেলফি ছাড়তে পারবো না, সব ছাড়বো এটা ছাড়া। অনেক আগের কথা, নেকি কর দরিয়া মে ডাল, এখন তো নেকি কর সেলফিতে ঢাল, ফেসবুককে ঢাল। এক্ষেত্রে সেলফিতে ঢাল হবে না, নেকি কর ফেসবুকে ডাল, নিজের যে কোনো পেজে দিয়ে দাও। কতগুলো পেজ আছে, আমি তো নামও ভুলে গেছি, সোশ্যাল মিডিয়ায় দাও। এখন তো এই অবস্থা। সুতরাং সমগ্র জাহানকে ভুলে যাব, তবে সেলফি ছাড়ব না। আল্লাহ আল্লাহ আমাদের ইখলাস দান করুন। কাউকে খুশি করার জন্য যদি করে, যেমন আছি কাবার সামনে দাঁড়িয়ে আছি আর ভিডিও করে দিলাম, এতে করে আমার মা খুশি হয়ে যাবে কিংবা দোস্ত খুশি হয়ে যাবে, অথবা আমি এই মুহূর্তে কাবার সামনে বসে আছি আর আপনার জন্য দোয়া করছি, সেই ক্ষেত্রে একজনের সেই দোয়া ভিডিও বানিয়ে পাঠিয়ে দিল, সামনে কাবা শরীফ দেখা যাচ্ছে আর পেছন থেকে তারই আওয়াজ আসছে, আমি এই মুহূর্তে কাবার সামনে বসে আছি আর দোয়া করছি, যা কল্যাণকর দোয়া রয়েছে। এই ধরনের যদি কোনো কিছু কেউ করে, তবে যার কাছে এই কাবার সামনে কৃত দোয়া পৌঁছায় কিংবা মদিনা মনোয়ারায় কৃত দোয়া পৌঁছায়,
মসজিদে নববী শরীফে কৃত দোয়া পৌঁছায়, যার কাছে পৌঁছায় তখন সে বলে এই মুহূর্তপূর্ণ জায়গায় সে আমাকে স্মরণ রেখেছে, দোয়া করছে, এটা তার জন্য যার কাছে পৌঁছেছে এবং তার জন্য প্রশান্তির কারণ হবে, আনন্দের কারণ হবে, ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে। আর সেও এই নিয়ত করবে যে আমিও এই কাজগুলো যেগুলো করছি আমি এই জন্য করছি না যে সে জানুক আমি কাবার সামনে বসে আছি, কারো মনতুষ্টির জন্য যদি কেউ এমনটা করে সেক্ষেত্রে আপনি কি বলবেন? সেটাই আমি যা বললাম, দুদিক থাকে। যদি বাস্তবেই তার নিয়ত থাকে যে অমুকে খুশি হবে, সুতরাং কোনো মুসলমানের মন খুশি করাও সওয়াবের কাজ, সেক্ষেত্রে এটা ভালো কাজ। আর যদি তার মনে লৌকিকতা, প্রসিদ্ধি, মর্যাদা বাড়ানো থাকে ইবাদতের মাধ্যমে, অন্য কিছুর মাধ্যমে সম্মান বাড়ানো সেটা ভিন্ন বিষয়। ইবাদতের মাধ্যমে কারো অন্তরে সম্মান তৈরি হোক এজন্য নেক কাজে অগ্রসর হওয়া, এটা হলো রিয়া। অর্থাৎ প্রথমে ভাবতে হবে, আপনি এভাবে বলতে পারেন যদি কেউ এমন কোনো কাজ করতে যায় তাহলে প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়ে নিজের নিয়ত সংশোধন করবে যে আমি যে এই নিয়ত করতে যাচ্ছি যদি এতে আমার নিয়ত ঠিক তাহলে করব, অন্যথায় আমি এর থেকে বিরত থাকব। এটা তার জন্য জরুরি মাসালা। জি, এটা অপরিহার্য বিষয় যে নিয়ত ভালো হতে হবে। আর যদি নিয়ত ঠিক না করা যায়, আমল করার ক্ষেত্রে অনেক সময় মনের কোনায় কিছু না কিছু থাকে, দ্বিধাদ্বন্দ্ব আড়ালে থাকে। কিছু থাকে। হ্যাঁ, এজন্য সে এখন কাউকে বলা যে আমি অমুক জায়গায় আছি আর আপনার জন্য দোয়া করছি, এখানে এমন নিয়ত তো হতেই পারে যে অমুকের মন খুশি হবে, এছাড়া বিশেষ কোনো নিয়ত বুঝে আসছে না। খুশি হবে, মনতুষ্টি বাস হবে, এটাই। বেচারা আনন্দিত হবে যে অমুকে এমন জায়গায় আমাকেও স্মরণ রেখেছে। আবার কারো এমন। কুমন্ত্রণাও আসতে পারে, হ্যাঁ, এক এক সে রকম। আমাকে শোনাচ্ছে, বড় বুজুর্গ, আমি তার ব্যাপারে জানি ভাই, বিড়াল 100 ইঁদুর খেয়ে হজে গিয়েছে, আছে না এমন জি, বাগধারা, জি। যে অনেক বেশি লোকদের পেরেশান করে এবং মিথ্যা অপবাদ দেয়, সে হজের জন্য চলে যায়। এটা প্লাস মাইনাস যদি এই ধরনের কোনো ভিডিও বা ইমেজ নিয়ে নিজের ফেসবুকে পোস্ট করে তবে নিচের কমেন্ট দেখা যায় মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ, অত্যন্ত চমৎকার, অনেক পবিত্র জায়গায় স্মরণ রেখেছে। এর কিছুটা নিচে যাবেন, যদি না দেখতেন, না বলতেন, চুপ থাকতেন, নিজেকে আড়ালে রাখতেন, কি প্রয়োজন ছিল প্রদর্শন করার, এভাবে নিচে লাগাতার কমেন্ট চলতে থাকে। সুতরাং যে কমেন্ট পড়ে সেও কখনো এমন করে, কখনো এমন করে, আবার এমন করে, আবার এমন করে, তার মুডও অফ অন হতে থাকে। কমেন্টস তো বিভিন্ন রকম হয়, যে যেমন সে অনুরূপ কমেন্ট করে থাকে। আপনি দুনিয়ার যত ভালো কাজই করেন আর ভাবেন যে মানুষ খুশি হবে, শতভাগ লোককে আপনি না, না। কখনো সন্তুষ্ট করতে পারবেন না। তবে যারা এ ধরনের কথা বলে এবং খুশি হয় তাদের ক্ষেত্রে হতে পারে তারা সওয়াব পেয়ে যাবে। তবে যারা তার ব্যাপারে নেতিবাচক কথা বলে যে সে দেখানোর জন্য করছে, না করলে ভালো হতো, কি প্রয়োজন ছিল লোক দেখানো, এই যে কমেন্টগুলো করছে, এরা গুনাহাগার, কেননা তারা মনের বিষয়ে হুকুম লাগাচ্ছে। কারণ জি। রিয়ার সম্পর্ক হলো মনের সাথে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা তাআলা আলা মুহাম্মাদ। মুহাম্মাদ। সুবহানাল্লাহ। এখানে একটি প্রশ্ন আছে, ঘুম না আসলে তখন নাত শরীফ শুনলে ঘুম চলে আসে। প্রশ্ন হলো এটা কি ঠিক নাকি ঠিক নয়? পূর্বে গান শুনতে শুনতে ঘুমাতো, এখন নাচ শুনতে শুনতে অনেকে ঘুমায়। এভাবে পূর্বে গান শুনতো ঘুমানোর আগে, এখনও ঘুমানোর আগে অনেকে গান শুনে, তবে অনেকে কনভার্ট হয়েছে আর এখন নাচ শুনে ঘুমানোর আগে। ঘুমানোর জন্য বিশেষভাবে, যেমন ঘুমানোর আগে মানুষ ঘুমের ট্যাবলেট খায়, এমনকি শিশুদেরও দোলনায় বলে এভাবে জিকির করে, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুম পাড়িয়ে দেয়। সুতরাং জায়েজ আছে এভাবে নাচ শোনা। হুজুর, কারো ঘুম না আসলে তখন তাকে ওজিফা বলে দেওয়া হয় যে এটা পড়তে থাকুন, পড়তে থাকুন, পড়তে থাকুন, আপনার ঘুম চলে আসবে। জি, জি। সুতরাং ঘুম আনার জন্য এমন কোনো ওজিফা, হ্যাঁ, এই দলিল আপনার মদিনা মদিনা, যেমন আয়াতে দরুদ, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। এই আয়াতে মোবারকা পড়ে দুরূদ শরীফ পড়তে থাকলে তাহলে ইনশাআল্লাহ ঘুম চলে আসবে। এটিও ঘুমের একটি আমল, ঘুম নিয়ে আসা। জি, আরও আয়াত আছে, জি হ্যাঁ, আরও দোয়া আছে, আপনি ভালো কথা স্মরণ করিয়েছেন। তাছাড়া নাচ শরীফ শোনার ব্যাপারে যে প্রশ্ন এসেছে যে এ নিয়তে নাচ শোনা, যে আমি নাচ শুনতে শুনতে ঘুমিয়ে যাব, তাতে কোনো সমস্যা নেই। জি, কোনো সমস্যা নেই।
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মানসিক চাপ সহ্য করার ব্যাপারে কিছু বলুন, অনেক পেরেশানিতে আছি, এটা একজনের প্রশ্ন। আল্লাহ পাক দয়ার দৃষ্টি দান করুন। রাতে ঘুমানোর সময় বুকে হাত রেখে ইয়া বাঈসু ইয়া নূরু 11 বার বুকে হাত রেখে পড়তে হবে। শুরু শেষে একবার করে দুরূদ শরীফ। অর্থাৎ যে কোনো ধরনের পেরেশানি হোক, টেনশন হোক, ডিপ্রেশন হোক, কোনো রোগ পিছন না ছাড়তে চাইলে বুকে হাত রেখে ইয়া বাঈসু ইয়া নূরু 11 বার পাঠ করবেন শুরু শেষে দুরূদ শরীফের সাথে। ইনশা আল্লাহুল করিম আপনার পেরেশানি দূর হয়ে যাবে। এটি অভ্যাসে পরিণত করুন, সর্বদা পড়তে হবে আর আল্লাহ সন্তুষ্টির জন্য পড়বেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার প্রশ্ন হলো, ঘরে বয়স্ক ব্যক্তি আছেন এবং তিনি জিদ করেছেন যেন তাকে কোরআন শরীফ দেওয়া হয়। তিনি কোরআন শরীফ পড়বেন। এখন সমস্যা হলো তিনি বিছানায় পড়ে আছেন এবং ফাঁক নাফাকের কোনো জ্ঞান থাকে না। তিনি যে জায়গায় বসে থাকেন সে জায়গার ব্যাপারেও জানা নেই যে সেটা ফাঁক নাকি নাফাক। এমন অবস্থায় কি তাকে কোরআন মাজিদ দেওয়া ঠিক হবে? সন্দেহের কারণে তো নাপাক বলা যাবে না জায়গাকে। অবশ্য কোরআনে পাক ধরার জন্য অজুর প্রয়োজন হবে। আপনি নিশ্চিতভাবে জানেন যে তার অজু নেই, তাই না? সেক্ষেত্রে তার হাতে দেয়া যাবে না। এখন তো সহজ হয়ে গেছে। সুতরাং কোনো ডিভাইস স্ক্রিনে কিংবা আইপ্যাডের মধ্যে কোরআন শরীফ বের করে তাকে জিয়ারত করিয়ে দিন, অথবা এমন জায়গায় রেখে দিবেন যে তিনি যদি পড়তে চান তাহলে পড়বেন এবং আপনি আঙ্গুল দিয়ে সেটি আকপিচ করে খেদমত করুন। সম্পর্কে পিতা হলে আর তাকে সাহায্য করলে তো এর চেয়ে বড় সেবা আর কি হতে পারে? আর কি খেদমত আছে যে আপনি আপনার বাবাকে এভাবে কোরআন মজিদ পড়ার ক্ষেত্রে তাকে সাহায্য করছেন? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকি ও পরহেজগারিতা একে অপরকে সাহায্য করো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমরা যখন মিসওয়াক করি তখন এর দ্বারা আমার মুখের ভিতরের অংশ কি পরিষ্কার করব না? ভিতরে? হ্যাঁ, ভিতরের অংশ করা যাবে এবং করা উচিত। সম্ভব হলে ভিতরে উপরে, ভিতরে উপরে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার নাম মোহাম্মদ নবী। কিতাবে লেখা আছে যে ইকামতের সময় যে দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়। সুতরাং আমার প্রশ্ন হলো, ইকামতের সময় আবার কোনটি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যখন আজান দেয়া হয় আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয় এবং দোয়া কবুল হয়। যখন ইকামতের সময় হয় তখন দোয়া ফিরিয়ে দেয়া হয় না। সুতরাং ইকামতের সময়ও দোয়া কবুল হয়। ইকামত দ্বারা এখানে উদ্দেশ্য হলো আজান হলে অথবা জামাতের জন্য যে আজান দেয়া হয় তাতে কদ কামাতিস সলা 2 বার বলা হয়, এটিকে ইকামত বলা হয়। সুতরাং এর পূর্বেও দোয়া কবুল হয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নতের নিকট আমার প্রশ্ন হলো, জুমার দিন জামাতে নামাজ পড়ার জন্য খুতবা শোনা কি শর্ত? যদি কেউ খুতবা না শোনে তাহলে কি তার জুমা আদায় হবে না? জুমার জন্য খুতবা শর্ত এবং কমপক্ষে 3 জন এটা শুনতে হবে। সেখানে 3 জন থাকতে হবে যাদের সামনে খুতবা দিবে। আর জুমার নামাজ আদায়কারীর জন্য খুতবা শর্ত নয়। কারো খুতবা মিস হয়ে গেলে, ছুটে গেলে তখনও জুমা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সৈয়দি আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়ার নিকট আরজ হলো, বলা হয়ে থাকে যে যারা যোগ্য তাদের অবসর থাকে না, অর্থাৎ তাদের নিকট সময় থাকে না। আর যে অবসর থাকে সে যোগ্য নয়। সুতরাং জানার ছিল, বুঝার ছিল যে যারা যোগ্য তাদের থেকে কিভাবে সময় নেওয়া যায়, আর যাদের কাছে সময় আছে তবে যোগ্য নয় তাদের কিভাবে যোগ্য করে তোলা যায়। মাদানী কাফলার মুসাফির বানিয়ে নিন, ইতিকাফ করিয়ে নিন। যখন নেক আমলের আমিলদার হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন সে যোগ্য হয়ে যাবে। দাওয়াত ইসলামীর এই পরিবেশে আশিকান রসুলের সহচর্যে থাকলে
ইনশাআল্লাহ যোগ্য হয়ে যাবে। আমল পর্যবেক্ষণের রিসালা নিন, তা পূরণ করুন, অন্যদের উৎসাহ দিন, আর এভাবে এটিকে প্রচার করুন যাতে এর মাধ্যমে নেকি সহজ হয়, আখলাক ঠিক হয় এবং লোক যোগ্য ব্যক্তিতে পরিণত হয়। আর কুফলে মদিনা দিবস পালন করলে তো কথাই নেই, অর্থাৎ অপ্রয়োজনে কথাবার্তা না বলা, অকারণে না বলা। গুণাবিশিষ্ট কথা থেকে সর্বদাই বাঁচতে হবে, অনর্থক কথা থেকে বেঁচে থাকা উচিত। কেননা অনর্থক কথায় একটি খারাপ এও আছে যা ভয় পাইয়ে দেয় যে কিয়ামতের দিন এরও হিসাব হবে। অনর্থক কথার কিয়ামতের হিসাব কেউ দিতে পারবে না। তু বেহিসাব বख्श के है बेशुमार जुल्म देता हूँ वास्ता तुझे शाह हिजाज का। सल्लु अलल हबीब सल्लल्लाहु अला मुहम्मद। खुदा भीति यार इश्क़े मुस्ताफा इल्म আমল শুদ্ধির প্রচেষ্টা শরিয়ত তরিকাতের চিন্তাধারা এসবের সমষ্টি মদনী মুজাহিদ।